কোনো রকম ডাল ভিজানো ছাড়াই বা বাটাবাটির ঝামেলা ছাড়াই সারা রমজান মাস জুড়ে সংরক্ষণ করে মুচমুচে পেঁয়াজু খেতে পারবেন এই পদ্ধতি ফলো করলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য। আজকে সবার জন্য একদম সহজভাবে একটা পেঁয়াজু রেডি মিক্স তৈরি করে দেখাবো। বাটা ডাল অনেকদিন পর্যন্ত ডিপ ফ্রিজে রাখলে পেঁয়াজির সেই টেস্টটা একদমই থাকে না, আর এভাবে করে যদি একটা পেঁয়াজির রেডি মিক্স তৈরি করে রাখা যায় কোনো ঝামেলাও থাকে না, আর পেঁয়াজির টেস্টটাও অনেক বজায় থাকে। তো পেঁয়াজুটা বানানোর জন্য এখানে আমি 4 রকমের ডাল নিয়ে নিয়েছি। আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ডাল নিতে পারেন। তো এখানে আমি নিয়েছি মুসুরির ডাল, খেসারির ডাল, আর নিয়েছি ছোলার ডাল, আর নিয়েছি এখানে মুগের ডাল নিয়েছি, আর সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ পোলাওর চাল। এখানে আতপ চালটাও ব্যবহার করা যেতে পারে। তো চাল আর ডালের মিশ্রণটাকে আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রোদে শুকিয়ে নিয়েছি। তারপর এই তো একটু ব্লেন্ড করে নিয়েছি, এখানে আধ ভাঙা করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। এখন রেডি মিক্সটা তৈরি হয়ে গেছে। এখন এটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর সারা মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন এই রেডি মিক্স দিয়ে পেঁয়াজু তৈরি করে দেখাচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজু মিক্স নিয়ে নিচ্ছি। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন এর মধ্যে 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিটের মতো রেস্টে রেখে দেওয়ার কারণে ডালটা ফুলে উঠবে আর পানিটাও শুকিয়ে যাবে। 20 মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে আর ডালটা ফুলে গেছে, আর মনে হচ্ছে এইমাত্র বেটে নিয়ে আসা হয়েছে। যখন থেকে আমি পেঁয়াজি বানানোর এই টেকনিকটা শিখে গেছি তখন থেকে আমি কমই অন্যভাবে ট্রাই করি, সবসময় এইভাবেই বানানোর চেষ্টা করি। তো পেঁয়াজিটা বানানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে যেহেতু পেঁয়াজি। তো তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। এখন সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়ে তারপর পেঁয়াজু শেপ দিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর চুলার জালটাকে মিডিয়ামে রেখেই তারপর ভাজতে হবে। পেঁয়াজুটাকে অনেকক্ষণ মুচমুচে রাখার জন্য ডুবো তেলে অনেক সময় নিয়ে ভাজতে হবে, তাহলে অনেক বেশি মুচমুচে থাকে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে রেসিপিটা দেখার জন্য। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটু লাইক দিতে ভুলবেন না। এখন পেঁয়াজিগুলো এক পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিয়ে তারপর এপাশ ওপাশ করে 2 পাশ ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিচ্ছি। আর এই তো আমার পেঁয়াজি একদমই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে হয়তো দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে, আর এত বেশি মুচমুচে হয়েছে যে উপরে ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন মজাদার আর পারফেক্ট পেঁয়াজি। তো পেঁয়াজিটাকে আরো একটু টেস্টি করার জন্য উপরে ছড়িয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা। এটা দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এখন ইফতারিতে কিংবা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।